আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব নতুন নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবেই তার উদ্যম অনেক বেশি থাকার কথা, সেই জন্য তিনি সম্ভবত আগাম এই বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হলে, একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার মাধ্যমে একটি সমঝোতামূলক পথ বের না করলে এই নির্বাচন কখনো সুষ্ঠু ও অবাধ হবে না। বাংলাদেশে যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হয় তাহলে অবশ্যই আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই একটা সঠিক পথ বের করতে হবে, যে পথের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং কোনো দলীয় প্রভাব ছাড়াই একটি নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে। মাননীয় মহাসচিব উনি আরো বলেছেন যে মহাসচিব, আপনারা যখন এই বারবারই এই আলোচনার কথা, গণতন্ত্রের কথা, সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, বারবারই তারা কিন্তু এটাকে পাশ কাটিয়ে যাচ্ছিল। আজকে একবারে স্পষ্ট করে তারা বললেন যে তারা আর আলোচনা করবেন না আপনাদের সঙ্গে। এটা কিসের মনোভাব? এটা তো বরাবরই তারা করে এসছেন, শেষ মুহূর্তে তারা আলোচনা করার জন্য ডাকও দেন। গতবার আমরা দেখেছি 2014 সালের আগে তারা বলেছিলেন যে আলোচনা করবেন না, কিন্তু তারপরে তারা আলোচনার জন্য ডেকেছিলেন। আসলে যদি সত্যিকার অর্থেই তারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে অবশ্যই তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে, এর কোনো বিকল্প নেই। সরকারের যে দোদুল্যমানতা, স্ববিরোধিতা, আইন শৃঙ্খলা বাহিনীর নিজেদের মধ্যে যে স্ববিরোধিতা, এটাতেই প্রমাণ করে যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই। এবং এখানে আমরা যে কথা বরাবরই বলে আসছি যে এই সরকার নিজেরাই সন্ত্রাস সৃষ্টি করে এবং সেই সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা বিরোধী পক্ষকে দমন করতে